বন্ধুরা, আজকে যে কাহিনীটি বলতে যাচ্ছি হতে পারে এই কাহিনীটি আপনার জীবনে অনেক পরিবর্তন এনে দিতে পারে। তাই কাহিনীটি মন দিয়ে শুনুন। তো কাহিনীটি হচ্ছে একটি হরিণের। একদিন একটি হরিণ জঙ্গলে জল খুঁজতে বেরিয়েছিল। হরিণটি অনেক খোঁজাখুঁজি করেও সে জল পেল না। হরিণটি ক্লান্ত হয়ে জঙ্গলের পাশে একটি গাছের নিচে বসে পড়ল। জঙ্গলের পাশে বসার পরে হরিণটি নদীর জলের আওয়াজ শুনতে পেল। হরিণটি হঠাৎ উঠে জলের আওয়াজ শুনতে শুনতে ঘন জঙ্গলে যেতে শুরু করলো। কিছু দূর এগিয়ে সে দেখতে পায় অনেক বড় একটি নদী। যেমনি নদীটি সে দেখতে পেল, হরিণটি আনন্দিত হয়ে নদীর দিকে দৌড়াতে শুরু করলো। এমন মনে হলো হরিণটি মনে হয় পুনরায় জীবন ফিরে পেল। জলের কাছে পৌঁছে সে ডান দিকে তাকিয়ে দেখলো হরিণটি নিজের শিকারীকে দেখতে পেল। তীর ধনুক হাতে নিয়ে নিশানাটি তার দিকে সোজা করে দাঁড়িয়ে আছে। হরিণটি নিজের বাম দিকে তাকালো দৌড়ানোর জন্য। সামনে দেখতে পেল জঙ্গলের পাশে একটি বাঘ তার দিকে তাকিয়ে আছে। হরিণটি নিজের জলের তেষ্টাটাও ভুলে যায়। তখন হরিণ নিজের যান বাঁচানোর জন্য তার পিছনের দিকে তাকালো। সে দেখতে পায় তার পিছনে আগুন লেগে আছে। আগুনটি একটু একটু করে তার সামনের দিকে এগিয়ে আসছিল। এখন হরিণটি যাবে তো যাবে কোথায়? ডান দিকে তাকালে সে দেখতে পাচ্ছিল শিকারীকে তীর ধনুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর তার বাম দিকে তাকালেও দেখতে পাচ্ছিল বাঘটিকে বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে। হরিণটি তার সামনের দিকে তাকালেও সে দেখতে পাচ্ছিল বিশাল বড় নদী, আর পিছনে তো আগুন লেগে আছে। আগুনটিও একটু একটু করে তার দিকে এগিয়ে আসছিল। এখন হরিণটি যাবে তো যাবে কোথায়? চারিদিকে তার যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছিল। চারিদিকে বিপদের অপেক্ষায় রয়েছে। তখন হরিণটি নিজের মনে মনে ভাবতে শুরু করলো, চারিদিকেই তো আমার বিপদ, এখন তো আমাকে মরতেই হবে। মরবো তো, কেননা নিজের কাজ করেই মরি। তখন হরিণটি জল খেতে শুরু করলো। একটু পরে আকাশে কালো মেঘ উঠতে শুরু করলো। সেই কালো মেঘের জল পড়তে শুরু হলো। হরিণটির পিছনে যে আগুনটি জ্বলছিল, বৃষ্টির জলে আগুনটি নিভতে শুরু হলো। আর বৃষ্টির কারণে শিকারের তীর হরিণটিকে না লেগে ভুল করে হরিণটির বাম দিকে থাকা বাঘটিকে লেগে যায়। তখন বাঘটির চোখ শিকারীকে দেখতে পায়। তখন বাঘটি শিকারের দিকে দৌড়াতে শুরু করলো। হরিণটি তখন বুঝতে পেরে জলটি খেয়ে মুখটি উপরের দিকে উঠালো। তখন তাকিয়ে দেখলো ডান দিকে শিকারীকেও আর দেখতে পেল না। বাম দিকে তাকিয়ে দেখলো বাঘটিকেও আর দেখতে পেল না। আর হরিণটির পিছনে যে আগুনটি জ্বলছিল বৃষ্টির জলে নিভে গেছিল। মোরাল অফ দ্য স্টোরি, আমার বন্ধুরা, এখানে শেখারও কিছু পাওয়া যায়। এমনই মানুষের জীবনে বিপদ আসে না, আর আসলে জীবনের বিপদ চারিদিক থেকেই আসে। এই কারণে মানুষ অনেক ভয় পেয়ে থাকে। নিজের বিপদের সময় আপনাকে কি করতে হবে? বিপদের সময় ভয় পেলে হবে না। নিজের বিপদের সময় নিজেকে শান্ত রাখতে হবে এবং 2 মিনিট বসে ভাবতে হবে। হরিণটির কাছেও অনেক অপশন ছিল, এদিকে ওদিকে দৌড়াতে পারত, কিন্তু হরিণটি নিজের বুদ্ধিটিকে কাজে লাগিয়ে শান্ত করে জলটি খেতে লাগলো। এমনি আমাদের জীবনে অনেক সময় বিপদ চারিদিক থেকেই আসে। নমস্কার বন্ধুরা, এই কাহিনীটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই রকমই নতুন নতুন শিক্ষামূলক কাহিনী পেতে।